এই ভিডিওতে থাকবে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবটা আসলে কি? সেভ ফর ওয়েব হচ্ছে এমন একটা ভিডিও যেটা মানে ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট আমাদেরকে একটা সাইজ দিয়ে দেয় যে তার ওয়েবসাইটের মধ্যে ছবি রাখার জন্য একটু ফাইলের সাইজ যেন ছোট আসে। তো আমরা নর্মালি জেপিজিতে যখন সেভ করি তখন দেখা যায় যে অনেক বড় আসে। তো আমরা একটু তফাৎটা দেখি। আপনি যদি ধরেন এইটাকে সেভ করতে চান, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। তো সেভ ফর ওয়েবে যখন আপনি ক্লিক করছেন এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল ছবির সাইজ হচ্ছে 902 কেবি। আমি এটাকে জেপিজিতে চেক করে রাখি, জেপিজি, ওকে, জেপিজি। এবং এখানে কোয়ালিটি আমি 100% দিয়ে রাখি, ওকে। তাহলে এটা সাইজ হচ্ছে 902 কেবি। আমি যদি এটাকে অপটিমাইজ দিই, যেটাকে আরেকটু ছোট করার জন্য, তাহলে সাথে সাথে কমে গিয়ে দেখেন কি হলো, যে ওই ছবিটাই সেখানে 89 কেবি হয়ে গেল। আমাদের অরিজিনাল সাইজ ছিল 902 কেবি, আর যখন অপটিমাইজ দিলাম সেটা হয়ে গেছে 89 কেবি। তাহলে একটা ওয়েবসাইটে যখন ছবির সাইজটা যখন অনেক সময় হয় কি, ক্লায়েন্ট বলে যে আমাকে 100 কেবির নিচে ছবি দাও, তখন আপনাকে এই ওয়েটা নিতে হবে। তো এছাড়া আর কোনো ওয়ে নেই। টু আপে যাই, টু আপে গেলে দেখতে পারবো যে আমাদের অরিজিনাল ছিল 902 কেবি, আর যখন আমরা মানে অপটিমাইজ করেছি সেটা গিয়ে হয়ে গেছে 89 কেবি। এতে একটা জিনিস আছে, এতে একটা জিনিস হচ্ছে যে আপনার কোয়ালিটি মোটামুটি আপনার রেজুলেশন ঠিকই থাকে, খালি কোয়ালিটিটাকে একটু কমিয়ে দেয়। দেখেন এইটাও অরিজিনাল ছবি 902, আর এইটা হচ্ছে আমাদের কম্প্রেস করার পর টু আপে করার পর। আমরা যদি 4 আপে দিই তাহলে দেখবো আরও হয়ে গেছে 14 কেবি হয়ে গেছে, কিন্তু এতে আস্তে আস্তে কোয়ালিটি লেস হবে। টু আপই যথেষ্ট। এটা ডিপেন্ড করে, মানে পুরোটা ডিপেন্ড করছে হচ্ছে আপনার ক্লায়েন্টের উপর, সে কত কেবির ফাইল চাচ্ছে, ওকে। এখন এটা যদি আমরা দেখি, টু আপটাকে যদি দেখি এটাকে ওয়েবে কেমন লাগবে, প্রিভিউতে যাই, ক্লিক করি, দেখেন এই যে এই ছবিটা আমাদের এইরকম আসবে। এটা হচ্ছে 14K, এটার ডাইমেনশন হচ্ছে ওয়াইডে হচ্ছে 600 পিক্সেল, হাইডে হচ্ছে 385 পিক্সেল। টোটাল মানে ইনফরমেশন এখানে পেয়ে যাব। তারপর আপনি কিছু না, এখান থেকে জাস্ট সেভ ফর ওয়েব ক্লিক করে দেন। এখান থেকে আপনার রেজুলেশন যেরকম দরকার ওইরকমভাবে মিডিয়াম দিলে একটু সাইজ বড় হবে, একটু হাই দিয়ে দিলে দেখবেন ম্যাক্সিমাম দিয়ে দিলে একটু 89 কেবি চলে আসবে। এটাকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এটাকে হচ্ছে আপনি পিএনজি মোডে নিতে পারেন, পিএনজি ট্রান্সপারেন্ট মোডে নিতে পারেন, ওকে। এই যে পিএনজিতেও আপনি ছোট করে ফাইল নিতে পারেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে। তো এইভাবে করেই আপনার এখান থেকে ধরেন আমি এখান থেকে পিএনজি করে নিলাম, পিএনজি 24 দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের মেইন পিএনজি ছিল 902 কেবি, আর যখন এটাকে আমি টু আপে করে ফেললাম তখন হয়ে গেছে 102 কেবি, মানে ফাইলটা কম্প্রেস হয়ে ছোট হয়ে গেল। তো এইটা অনেক সময় সেভ ফর ওয়েব আপনার করতে হয়, কারণ ওয়েবসাইটে ছবি রাখতে গেলে দেখা যাচ্ছে যে ফাইলের সাইজ যখন বড় হয় তখন সেটা লোডিংয়ে টাইম নেয়। তো ক্লায়েন্ট আপনাদেরকে অনেক সময় বলে দেবে যে আমার এই ছবিটা সেভ হবে সেভ ফর ওয়েবে, বা একটু ছোট রেজুলেশনে করে দিও। সো এইভাবেই করেই সেভ করে। এবং আপনারা আমার সাথেই থাকুন, এবং আরও ভিডিওগুলো আছে কালার, লেয়ার নিয়ে তো আমরা বুঝিয়েছি অনেক কিছু, ক্রপ টুল, পর্যায়ক্রমে সব ভিডিও দেখেন। আমি আশা করি যে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ।